যত দিন যাচ্ছে ততই চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন নতুন সমরাস্ত্র ও যুদ্ধবিমান সামনে এনে যুক্তরাষ্ট্রের সামনে শক্তির প্রদর্শন করছে চীন। এই পরিস্থিতিতে ভবিষ্যতের আকাশযুদ্ধে পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে মার্কিন বিমান বাহিনী। তাই চীনের মতো প্রযুক্তি জায়ান্টের হুমকি মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের F-47 ফাইটার মার্কিন বিমান বাহিনীর জন্য অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মনে করছেন মার্কিনীরা। মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা F-22 র্যাপটর এখনও সবচেয়ে মারাত্মক আধিপত্য বিস্তারকারী যুদ্ধবিমান। কিন্তু 1990 দশকের নকশায় তৈরি এই বিমান 2025 সালে এসে অনেকটাই বেমানান। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী চীন খুব দ্রুত গতির J-20 নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে। ফলে পুরনো ও কম সংখ্যক F-22 র্যাপটর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধ জয় করা কঠিন বলে মনে করছেন মার্কিন সামরিক বাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেল। তার মতে আধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের যুগে ষষ্ঠ প্রজন্মের F-47 যুদ্ধবিমান ছাড়া কোনোভাবেই যুদ্ধে জেতা অসম্ভব। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মোকাবিলার জন্য F-22 র্যাপটর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। এগুলো 1990-এর দশকের প্রযুক্তিতে তৈরি। এগুলো মাত্র 200টির মতো বানানো হয়েছিল। আকাশে দীর্ঘদিনের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না বলে এই সীমাবদ্ধতা ধরা পড়েনি। তবে এখন সময় পুরোটাই বদলেছে। অনেক F-22 এরই মধ্যে 2 দশকেরও বেশি সময় ধরে পরিষেবাতে রয়েছে। বিমান বাহিনী এগুলোতে নতুন সেন্সর, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং পাল্লা বাড়ানো ট্যাঙ্ক আপগ্রেডের জন্য কারি অর্থ ঢালছে। কিন্তু পুরনো মডেলের এই যুদ্ধ বিমানের ওপর অর্থ খরচ বিফলে যাচ্ছে বলে দাবি করেছেন সাবেক ওই মার্কিন জেনারেল। এদিকে নিজেদের পুরনো মডেলের যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই যখন আলোচনা চলছে, তখন এরই মধ্যে কাজে লেগে পড়েছে চীন। বর্তমানে বিপুল পরিমাণে J-20 যুদ্ধবিমান বিমান বাহিনীতে যুক্ত করছে দেশটি। সেই সঙ্গে তাদের পুরনো চতুর্থ প্রজন্মের জেটগুলিকে আধুনিক করা হচ্ছে। চীনের পুরো বিমান বাহিনী দ্রুত আধুনিক হচ্ছে। ফলে চীনের বিমান বাহিনীতে থাকা যুদ্ধবিমানগুলো হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর চেয়ে আরও আধুনিক। এছাড়া যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বেইজিং। এই পরিস্থিতিতে F-47 যুদ্ধবিমান তৈরির দিকে মনোযোগী হওয়া ছাড়া বিকল্প দেখছেন না সেই সাবেক মার্কিন জেনারেল। কারণ অতিরিক্ত রেঞ্জ, উন্নত সেন্সর পরিবেশে বেঁচে থাকা, দ্রুত সুপার ক্রুজ এবং ভেতরে অস্ত্র বহনের ক্ষমতার কারণে এই যুদ্ধবিমানকে অপ্রতিরোধ্য হিসেবে মনে করা হচ্ছে। F-47 যুদ্ধবিমান হল মার্কিন বিমান বাহিনীর ষষ্ঠ প্রজন্মের এয়ার সুপিরিয়রিটি ফাইটার। গত মার্চ মাসে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে প্রধান ঠিকাদার হিসেবে নির্বাচন করার পর এটি তৈরি বিষয়টি বর্তমানে ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন উন্নয়ন পর্যায়ে রয়েছে। 2020 সাল থেকেই পরীক্ষামূলকভাবে এর প্রোটোটাইপগুলো উড়াচ্ছে মার্কিন বিমান বাহিনী। 2030-এর দশকের প্রথম দিকে F-47 যুদ্ধবিমানকে নিজেদের পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। তখন পুরনো F-22 র্যাপটরের পরিবর্তে F-47 যুদ্ধবিমান হয়ে উঠবে মার্কিন বাহিনীর অন্যতম হাতিয়ার।